আল্লাহর নবী আখিরুজ্জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, পাঁচটি জিনিসের উপরে ইসলাম ভিত্তি আছে। যেমন একটি আপনি ঘর তৈরি করছেন, চারটি খুঁটি খাম্বা ইত্যাদি দেওয়াল দিয়ে তৈরি করছেন, ওরকম ইসলাম এমন একটি জিনিস, পাঁচটি জিনিস আপনাকে মেনে চলতে হবে, তাহলে আপনি দ্বীন ইসলামের ভিতরে দাঁড় হয়ে থাকতে পারবেন। পাঁচটির জিনিসের ভিতরে কোনো একটা যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি কাফের এবং মুশরিক হয়ে যাবেন। কোনো একটাকে যদি ইনকার করেন, তাই আল্লাহ নবী বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। আমার বলার উদ্দেশ্য, আজকে রমজানের মাস, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। অর্থাৎ এই যে রোজা অর্থাৎ সিয়াম আমাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন। আমরা এটা ধারণা করব শুধু আমাদেরই উপরে ফরজ করেছেন, না, আল্লাহ তাআলা আগে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্বপুরুষরা যারা গত হয়ে চলে গেছেন তাদের উপরও এই রোজা ফরজ ছিল। ধরনের রোজা আমাদের আছে এক মাস ধরে, ওনাদের অন্য অন্য ধরন ছিলেন। যেমন হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানায় একদিন ইফতার করতেন, একদিন রোজা রাখতেন। ওই মতো আমাদের এটা একটু অন্যরকম, এক মাস লাগাতার করতে হবে। আল্লাহর নবী আখিরুজ্জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই রমজান মাস আসতেন, তখনই সাহাবাদেরকে সম্বোধন করে বলতেন, মানুষকে সম্বোধন করে বলতেন যে এমন একটি মাস আসছে, এমন একটি মাস এসেছে, সেই মাসটি হচ্ছে বরকতের মাস। সেই মাসটি হচ্ছে বরকতের মাস। সেই মাসটি এমন একটি মাস, মাগফিরাতের মাস। সেই মাসটি এমন একটি মাস, গুনাহকে মোচন করার মাস। আল্লাহর নবী আখিরুজ্জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাকুম রমজানুন শাহরুন মুবারাকুন, শাহরুন মুবারাকুন, এই মাসে বরকত নাজিল হয়। আর আরো বলছেন ফারাজাল্লাহু আলাইকুম সিয়ামহু, আর এই মাসটাতে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাত, অর্থাৎ আর এই জান্নাতের দরওয়াজাকে খুলে দেওয়া হয়েছে। জান্নাতে যদি প্রবেশ করার ইচ্ছা হয় তাহলে আজকে রোজা রাখতে হবে। আল্লাহ নবী বলেছেন তুফতাহু, খুলে দেওয়া হয়েছে দরওয়াজার জান্নাতের। আর ওই জান্নাতে দাখিল হবে কে, প্রবেশ হবে কে? যারা রোজা রাখবে তারাই। আরো আল্লাহ নবী বলেছেন তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হয়েছে। না, আজকে এই রমজান মাসে জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আরো বলছেন আল্লাহ নবী ওয়া তুগলাকু তুগাল্লু ফিহি মারাদাতিশ শায়াতিন, অর্থাৎ যত শয়তান আছে সব শয়তানকে বেড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এই শয়তান যেন আমার যার মুমিন হবে সেই শয়তান মুমিনদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসে এমন একটি রাত আছে, এমন একটি রাত আছে, সেই রাতটা হচ্ছে 1000 মাস থেকে উত্তম।
মান হুরিমা খাইরাহা, যেই ব্যক্তি এই ভালো জিনিস থেকে মাহরুম থাকলো, ওই ব্যক্তি কি হলো? সেই ব্যক্তি কি হলো? লানাতের মধ্যে প্রবেশ হয়ে গেল। আপনাকে মানুষ হিসাবে তৈরি করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমাকে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে অনেক রকমের বিবেক দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়দা করেছেন। আমি খেতি করব, যদি খেতি সার না দিই তাহলে আমাদের ভুট্টা হবে না। হবে কি? ভুট্টা হবে না, ধান হবে না, আপনাকে খাদ্য দিতে হবে তাকে। ওই মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমাদেরকে রোজার দিনে রোজা রাখতে হবে, আর যদি রোজা না রাখো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কিকে অমান্য করে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা বিধান রয়েছে, যেটা শরীয়ত রয়েছে, সেই শরীয়তকে তুমি মানলে না, তাহলে তোমার জায়গা কোথায় হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে তার জায়গা হবে জাহান্নাম। আল্লাহর নবী আখিরুজ্জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে আসসিয়াম ওয়াল কুরআন, এই রমজান আপনার জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। কি সুপারিশ করবে? যে এই লোকটা, এই বান্দা আমার কি করেছিল? সারাদিন অনাহারে ছিল, হালাল জিনিসকে হারাম মনে করে দিয়েছিল, অর্থাৎ খাদ্যটা আমাদের জন্য হালাল, কিন্তু রোজা রাখলে আমাদের জন্য হারাম। রোজার দিনে হালাল জিনিসটা হারাম, স্ত্রীর সঙ্গে সহবাস করাটাও হারাম, সেটা কিন্তু হালাল। অন্য সময় অন্য মাসে হালাল, কিন্তু রমজান মাসে আমাদের জন্য হারাম। তাই বলছেন আল্লাহ তাবারক আল্লাহ নবী আসসিয়াম ওয়াল কুরআন ইয়াসফানে, কাল কিয়ামতের মাঠে এই রোজা, এই কোরআন, যেই কোরআনকে আমরা অবহেলা করে তাকে রেখে দিছি, তেলাওয়াত করি না একবারও, তাকে উঠিয়ে রেখে দিয়েছি, কোরআন আমরা দেখি না। যারা তো জানে না পড়তে তারা তো জানেই না, আর যারা জানে, যারা শিখেছে, যারা মক্তবে পড়েছে, তারাও কিন্তু কোরআন খুলে দেখে না। আফসুস। আর এই কোরআন পড়লে কত নেকি? আলিফ পড়বেন এক নেকি, লাম পড়বেন এক নেকি, মিম পড়বেন এক নেকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকির কোনো কম নেই। আলিফ লাম মিম একটা হরফ নয়, 3টি হরফ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে আপনার নেকিকে বাড়িয়ে দিবে। আপনি এই মাসে নফল নামাজ পড়ছেন, অন্য মাসের ফরজের সমান নেকি পাবেন। অন্য মাসে আপনি 10 টাকা যদি সাদকা করেন, দান করেন মসজিদে, আর এই মাসে 1 টাকা সাদকা করেন, 1 টাকা দান করেন, তার বরাবর হবে না। তাহলে বোঝা গেল এই মাসে বরকতের মাস, ফজিলতের মাস, আর এই মাসে আমরা অবহেলা করছি, সুস্তি করছি ইবাদত করতে। যেই কোনো ইবাদত হোক আপনাকে মন লাগিয়ে করতে হবে। আল্লাহর নবী আখিরুজ্জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আপনি ভালো মনে করে, নেকি মনে করে যদি আপনি রোজা রাখেন, মানুষকে দেখার জন্য লাইফের নেকি মনে করে, আল্লাহকে সন্তুষ্ট করব মনে করে যদি আপনি রোজা রাখেন, তাহলে আল্লাহ নবী বলেছেন যত গুনাহ যত করেছেন পিছলা গুনাহ সব মাফ করে দেবে আল্লাহ তাআলা। তাই বলছেন মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলছেন, অন্য মাসে যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, রাত 2টার সময় উঠে যাই, 3টের সময় উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তো ওই নামাজকে ওই তারাবি বলা হয়েছে রমজান মাসে। অন্য মাসে তারাবি বলা হয়েছে, আর এই রমজান মাসে তাকে তারাবির নামাজ বলা হয়েছে।
আল্লাহ নবী বলছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আপনি যদি তারাবির নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে আপনার যত গুনাহ, গুজাস্তা গুনাহ যত আছে সব মাফ করে দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে এটা হলো মাগফিরাতের মাস। আপনি মাফ করিলেন, যত গুনাহ করেছিলেন মাফ করিলেন। আল্লাহ নবী আখিরুজ্জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, হতভাগা ওই ব্যক্তি, যেই ব্যক্তি রমজান মাস পেল, পাওয়া সত্ত্বেও গুনাহকে মোচন করতে পারল না, ওর মতন হতভাগা পৃথিবীতে আর নেই। সালফে সালিহিনেরা 6 মাস আগেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো আমাকে রমজান মাস রোজা রাখার তৌফিক দান করিও। রমজান 6 মাস আগেই দোয়া করতেন যে আল্লাহ আমি যেন এই মাসে, এই রমজান মাসে যেন রোজা রাখতে পারি। যখন রোজা করা হয়ে যেত, রমজান শেষ হয়ে যেত, ফের আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যে রোজাগুলো করেছি আল্লাহ তুমি আমার কবুল করিও। কোথায় আছেন? খালি দোকানে পাসারে গল্প গুজব করতেই থাকি আমরা। আল্লাহর দিকে, আল্লাহকে রাজি করব কিভাবে সেটা আমাদের জানা নেই। ডেইলি আমরা খুতবাই শুনতে আসি, জুমায় জুমায় খুতবা শুনতে আসি, জালসা জুলুস তো ডেইলি শুনতেই আছি, কিন্তু আমাদের কানে আসর হয় না। জালসা যাচ্ছি, কোনটা বক্তা ভালো, কোনটা ওয়াজ করছে ভালো, এটা শুনবো, বাস হয়ে গেল, আমল নাই। তাই আল্লাহ নবী আখিরুজ্জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু তালহা বিন ওবাইদুল্লাহ রাবি, আল্লাহ নবী বলেছেন কি, একসাথে 2টি লোক এসে মুসলমান হলেন আল্লাহ নবীর কাছে। 2 জন এসে একসাথে মুসলমান হলেন। কিছুদিন পরে মুসলমান হওয়ার পরে একজন ব্যক্তি খুব ইবাদতগার, তাহাজ্জুদ গুজার ইত্যাদি ইত্যাদি নামাজ নফল যেত বেশি বেশি করে যান, আর একজন অত বেশি আমল করেনি, যেমন করতে হয় এরকমই করেছে। তো আবু তালহা বিন ওবাইদুল্লাহ বলছেন, 2 জনের মধ্যে একজন যে শহীদ হয়ে মরে গেছেন, যে বেশি বেশি ইবাদত করতেন, ওই 1 বছর আগেই মারা গেলেন। আর যে মামুলি ইবাদত করতেন 1 বছর পরে মারা যাচ্ছেন। তো আবু তালহা বিন ওবাইদুল্লাহ সাহেব বলছেন যে আমি স্বপ্ন দেখেছি যে জান্নাতে শহীদের থেকে যে পাছে মারা গেছে ওই জান্নাতে আগে চলে গেছে। তো স্বপ্নটি আমি সাহাবাদেরকে, সাথীরাকে বলছি যে এরকম এরকম ব্যাপার, আমি একটি স্বপ্ন দেখেছি যে শহীদ হয়ে মারা গেছে 1 বছর আগে, আর যে মামুলি ইবাদত করতো ওই 1 বছর পরে মারা গেছে, ওই কিন্তু জান্নাতে আগে চলে গেছে। সাহাবারা শুনে তাজ্জব করছে, এটা ফের কেমন কথা যে শহীদ হয়ে মারা গেছে, বেশি 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 করে ইবাদত করেছে, সেই জান্নাতে যেতে পারলো না, আর যে পাছে মারা গেছে কোনো আমল বেশি করেনি, মামুলি আমল করেছে, সেই পাছে জান্নাত আগে জান্নাত চলে যাবে, এটা কেমন কথা? সেই কথাটি আল্লাহর নবীকে যে জিজ্ঞেস বলা হলো। আবু তালহা বিন ওবাইদুল্লাহ সাহেব আল্লাহর নবীর কাছে যে দরখাস্ত করলেন, হুজুর আমি এ কথাটা বললাম তো সাথীরা আমাকে তাজ্জব মনে করছে, এটা হইতে পারে না। তো আল্লাহর নবী উত্তর দিছেন যে এই সাহাবারা শোনো, তোমাদের মধ্য হইতে যে পাছে মারা গেছে, ওই যে রোজা রেখেছে 1 বছর, নমাজ পড়েছে, এটা তোমাদের তাজ্জব করার কোনো কথা নেই, তাজ্জব করতে হবে না,
কেন 1 বছর ধরে ও রোজা রাখলে, 1 বছরের রোজা, নামাজ পড়লে, ইত্যাদি ইত্যাদি করলে, তো ইয়ার নেকিগালা কোথায় যাবে? তাহলে বোঝা গেল, তাহলে আলাইসা কাদামাকা সাহাজা বাদাহু ফাআদরাকা রমাজানা, আল্লাহ নবী বলছেন 1 বছর পরে যে মারা গেল ও রোজা রাখলে, অর্থাৎ রোজা রেখে নামাজ পড়লে আর অন্য অন্য কাজ করলে, নেকির কাজ, তাহলে তো ও জান্নাতে যাবে আগে। তাহলে বোঝা গেল, এখান থেকে বোঝাচ্ছে যে পাছে যতই মরুক ও ইবাদত যদি খাঁটি করে থাকে তাহলে জান্নাত আগে যাবে। তাহলে বলার উদ্দেশ্য আমার যে আমার রোজা যেন রাখি, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমি এই রোজা রাখলাম, আগামীতে যেন ফের আমাকে রোজা রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এটা ইলতিজা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কোনো আমল করেন, নামাজি হোক, রোজা হোক, ইত্যাদি ইত্যাদি, যে কোনো আমল করেন, খালেস নিয়াতে করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি খালেস নিয়াতে না করেন, নামাজ যদি পড়েন, রোজাই যদি রাখেন, খালেস নিয়াতে না করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আর এই রোজার বদলাটা প্রত্যেক দিন অন্য অন্য মাসে যেগুলো আমরা আমল করছি, আল্লাহ নবী বলছেন ওই আমলগুলো ফেরেশতার দ্বারা দিয়ে লেখা হয়। আর এই আমলটা, এই রোজার আমলটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি নিজের হাতে দেব, নিজের হাতে আমি এই পরিষ্কারটা দিব, তার মানে আমি সওয়াবটা লিখব নিজের হাতে। কেন? এই রোজাটা এমন একটা ইবাদত কাহাকে দেখার জন্য হয় না, আল্লাহকে রাজি করার জন্য সারাদিন কি করে? অনাহারে থাকে, পানি পান করে না, খাদ্য খায় না, ইত্যাদি ইত্যাদি, কোনো কাম করতে পারে না। তো আল্লাহকে রাজি না করলে কেমন করে ও বিশ্বাস হবে? তাইলে বোঝা গেল এই আমলটা, এই রোজার আমলটা খাস করে আল্লাহ তাআলা বলছেন আমি নিজেই দেব। তাহলে আমাদের উচিত হবে, কর্তব্য হবে যেন আমরা রোজাকে ভালোভাবে পালন করি। আর যদি রোজা না রাখি তাহলে আমরা ওই জাহান্নামে যেতে হবে। রোজা যারা করে না তারও শাস্তি আছে। কি শাস্তি? একদিন আল্লাহ নবী বলছেন যে আমি বসে আছি, না শুয়ে আছি, ঘুমিয়ে আছি, 2টি লোক আসলো, এসে আমাকে উঠাচ্ছে, ডানা ধারা উঠাচ্ছে, উঠিয়ে বলছে চলো, তুমি কোথায় যাবো? চলো, পাহাড়ের উপরে চড়তে হবে। এমন উঁচু পাহাড়, বলছে আমি চড়তে পারবো না, তো আমার ক্ষমতা নাই। সেই লোক 2টি বলছে যে তোমার চড়ার জন্য আমি আসান করে দেব, আসান করে দেবো আমি চড়ার জন্য পাহাড়ে। সেই লোক 2টি আল্লাহ নবীকে নিয়ে গেলেন পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে নিয়ে যেয়ে এমন একটি বিকট আওয়াজ আসছে, সব কাঁদছে। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করছে লোক 2টিকে, এই যে আওয়াজটা আসছে কিসের? কান্দানের আওয়াজটা আসছে কিসের? এত কাঁদছে কেন এরা? কি ব্যাপারটা? তো আল্লাহ নবীকে উত্তর দিচ্ছে ওই লোক 2টি, কেউ 2 লোক ফেরেশতা, যে ওটি জাহান্নামের লোক, কাঁদছে, জাহান্নামকে বলে ভয় করছে, কাঁদছে। আল্লাহ নবী ফের আগে নিয়ে চলে এলেন, আগে আল্লাহ নবীকে। কে? ওই লোক 2টা। তো একটা লোক, কিছু লোককে ওপর দিকে পা দিকে লটকিয়ে রেখেছে, আর তার মুখ গলাকে চিরে দিয়েছে, তার মুখ দিয়ে রক্ত পড়ছে। তো আল্লাহ নবী জিজ্ঞেস করছেন যে এই লোকগুলো কে? তো উত্তর দিছে সেই লোকটি যে ওই লোকগুলি যারা দিনে খাইত, পান করত, খাদ্য খাইত এবং পানি পান করত, ওই লোকদের এই অবস্থা, সাজা। রোজা করবেন না, ওই সাজা ভোগ করতে হবে আপনাকে।
জাহান্নামে আপনাকে যেতে হবে, আর ওই সাজা উল্টো পা করে আপনাকে রাখবে সেই দিন, আর সেই সাজা আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এবং আপনাকে রোজা রাখার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।